নাকি আমাদের সামনে যা আসবো তাই আমরা গ্রহণ করব, এমন নাকি? বাঁচার দরকার আছে না? হালাল এবং হারাম, হালাল এক রাস্তা, হারাম আরেক রাস্তা, ডান এবং বাম। হালাল হলো ডান আর হারাম হলো বাম। আমরা কোন পথে যাব? ডান পথে। আমরা কোন পথে যাব? ডান পথে। কারণ ডান হলো হালাল, ডান হলো হালাল আর বাম হলো হারাম। বাম পথে যাওয়া যাবে না। যাওয়া যাবে? যাওয়া যাবে না। বাম পথে গেলেই হারাম, আর হারাম কাজ করলেই পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। থাকবে উপায়? উপায় নাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন, আমাদেরকে পাঠালেন, আমাদেরকে গাইডলাইনও দিয়ে দিছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীম আমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছেন যে তোমরা কোরআনে যা বলা হয়েছে তার উপরে তোমরা অটল থাকো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যেভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে গেলেন, সেইভাবে চলার নামে হলো হালাল ভাবে চলা, ঠিক কিনা? কোরআন আর সুন্নাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা। কয়টা জিনিস? দুইটা। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কিতাবুল্লাহ কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। আর হলো সুন্নত রাসূল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যে ব্যক্তি, যেই দল, যেই গোত্র, যেই কওম আঁকড়িয়ে ধরবে, দুইটা জিনিসের উপরে চলবে, সেই দল কখনো পথভ্রষ্ট হতে পারে না। কোশ্চিনকালও সে পথভ্রষ্ট হবে না। যদি আমরা কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে কোনো ব্যক্তিকে অনুসরণ করি, তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্যই রাসূল বলেছেন তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো। দুইটা জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটা কাজ করলে যদি আমরা সুন্নত তরিকা করি আল্লাহর হুকুমটা, তাহলে সেখানে বেদাত হওয়ার কোনো আশঙ্কা নাই। যদি সুন্নত তরিকা না করি তাহলে অবশ্যই সেখানে বেদাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা রয়েছে। এই জন্য সুন্নত তরিকা কাজ করতে হবে। সুন্নত তরিকা করলে আর সেখানে কোনো ভেজাল থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, পৃথিবীবাসী তোমরা শুনো, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তোমরা এই পৃথিবীতে যাহা কিছু হালাল আছে এবং পবিত্র আছে তোমরা সেগুলি ভক্ষণ করো। হুকুম কার বলেন? এই পৃথিবীর মধ্যে হালাল আছে, হারাম আছে, পবিত্র আছে, অপবিত্র আছে, পাক আছে, নাপাক আছে। ভাইরা আমার, সবগুলো গ্রহণ করা যাবে না। যাবে? সবগুলো গ্রহণ করা যাবে না। যেগুলি হালাল সেগুলি গ্রহণ করতে হবে, যেগুলি হারাম সেগুলি বর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, তারপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয়ই তোমরা শয়তান অনুসরণ করো না, অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু, দুশমন। শয়তান হলো আমাদের কি? শয়তান কি চাইবে আমরা ভালো হয়ে চলি? শয়তান কি চাইবে যে হালাল ভাবে তুমি উপার্জন করো? নবীজি আমার বলেন, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, যে যুগের মধ্যে, যে জামানার মধ্যে মানুষ দুই হাতে কামাই করবে, অটাল সম্পদের মালিক হবে, কিন্তু সে যাচাই বাছাই করবে না।
অজস্র সম্পদ কামাই করবে, সেগুলি কি হালাল ভাবে কামাই করে নাকি হারাম ভাবে কামাই করে, ওই খেয়ালও তারে থাকবে না। খেয়াল ওইটাও সে লক্ষণ করবে না যে আমি যে এইভাবে কামাই করতেছি এটা কি হালাল না হারাম, ওই জিনিসটাও তার দিমাগে ধরবে না। মানে অজস্র সম্পদ শুধু কামাই করতেই আছে, এটা কি হালাল না হারাম ওইটা সে ভুলে যাবে, চিন্তা করবে না, তার ব্রেনে ধরবে না যে আমি যে কামাই করতেছি এটা কি হালাল না হারাম। আল্লাহ রাসূল বলেন এমন একটি সময় আসবে, তা আমার মনে হয় সময় এই যে এখন অতিবাহিত হইতেছে, অজস্র সম্পদের মালিক মানুষ হইতেছে, আছে না নাই? প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকা তার ইনকাম, এরকম আছে না নাই? ভাইয়া আমার, এই পৃথিবীতে এমন লোক পাওয়া যাবে মাসে তার কয়েক কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকা তার ইনকাম হইতেছে, কিন্তু লোকটা চিন্তা করে না আমি কিভাবে কামাই করি, কি হালাল ভাবে করি নাকি হারাম ভাবে করি। চিন্তা করার দরকার আছে না নাই? আজকে দেখেন কোটি কোটি টাকার মালিক, তাকে যদি আপনি কুকুরের গোস্ত সুন্দর করে ভাজি ভুনা করে রুটি দিয়ে তাকে একদম সুন্দর করে প্রেসের পানি দিয়ে টেবিলে দেন আর বলে দেয় ভাই এগুলো তো কুকুরের গোস্ত, আপনি ভক্ষণ করেন, সে খাবে? কেন খাবে না? কুকুরের গোস্ত কি হারাম না? সে বলবে না না না, কি বলেন, কুকুরের গোস্ত কি খাওয়া যাবে, এটা তো হারাম। সে দূরে সরাই দিবে, দিনাই করবে না, এটা খাওয়া যাবে না। আপনি কেমনে আমার কুকুরের গোস্ত দিলেন মিয়া, আপনি একজন মুসলমান হয়ে, এরকমই তো বলবে। কিন্তু ওই দিক দিয়ে দেখেন লোকটা কলমের গুতা কত লক্ষ লক্ষ টাকা হারাম ভাবে উপার্জন করতেছে, আছে না নাই? এরকম ডাকাত বাংলাদেশে আছে না? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে উপার্জন করতেছে, কিন্তু কোনো খবর নাই। কলমের গুতা একটি সিগনেচার, একটি সই দিয়ে সেই লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতেছে ভাইরা আমার, কিন্তু তার কোনো খবর নাই কিভাবে ইনকাম করে। অথচ কুকুরের গোস্ত দেওয়া হলে বলবে এটা হারাম, এটা খাওয়া যাবে না, শুকুরের গোস্ত হারাম, খাওয়া যাবে না, এইভাবে সে বয়ান করবে এগুলি খাওয়া যাবে না, আমি মুসলমান, এগুলি খাওয়া যাবে না। কিন্তু একইভাবে কুকুরের গোস্ত যেমনি ভাবে খাওয়া হারাম, শুকুরের গোস্ত যেমনি ভাবে খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে সুদের টাকাও তেমনি ভাবে হারাম। সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? শুকুর কুকুর যেভাবে হারাম, সুদের টাকাও সেভাবে কি হারাম, ভক্ষণ করা যাবে না। আজকে তো আমাদের খবর নাই, শুধু রুজি রোজগার এগুলি করতেছি, কত হারাম আমাদের ভিতরে আমরা করতেছি। শুধু রুজি কামার মধ্যেই হারাম নয় আমাদের। আজকে দেখেন বাবারা, আজকে যারা সন্তানের হক নষ্ট করে দিছে এটাও হারাম। সন্তানের হক নষ্ট করা কি হারাম? ভাই ভাইয়ের হক মেরে দেওয়া কি হারাম? ভাই ভাইয়ের হক মেরে দেওয়া হারাম, বাবা সন্তানের হক মেরে দেওয়া হারাম। ভাইরা আমার, সন্তানের হক গুলা সুন্দর করে হিসাব করে বুঝিয়ে দিতে হবে যে যত টাকার মালিক, যত সম্পদের মালিক, তারে কত টাকা দিয়ে দিতে হবে, অতগুলা সম্পদ হিসাব করে দিয়ে দিতে হবে। এক চুল পরিমাণ জানা সত্ত্বে এদিক সেদিক করা যাবে না। না হয় ভাই ভাইয়ের হক মেরে আপনি নামাজ আদায় করেন, নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলেন কারো শরীরের মধ্যে যদি 1 টাকা সুদের থাকে, ঘোষের থাকে, অথবা হারাম কোনো টাকা, সে 1 টাকা দিয়ে জামা ক্রয় করলো, জামা কিনলো, মনে করেন 1999 টাকা, আর 1 টাকা মাত্র হলো হারাম। এই হারাম টাকা 1 টাকা 1000 টাকার মধ্যে ঢুকানোর কারণে ওই পোশাক গায়ে দিয়ে যত ইবাদত করবে, আমল করবে, নবীজি বলেন তার ইবাদত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ তার এই পোশাকের মধ্যে হারাম আছে। পোশাকের মধ্যে কি আছে? হারাম আছে। কি হারাম কি 1000 টাকা লাগবে? 1000-এর মধ্যে 1 টাকা যদি আপনি হারাম থেকে পোশাক বানাইয়া পোশাক ফিদেই আল্লাহর কাছে ফরিয়াদ করেন,
ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করেন, ভাইয়ের আমার কাজ হবে না, কারণ জেনে শুনে জেনে বুঝে আমি হারাম ভক্ষণ করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেই, কাজ হবে না। আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, নবীজি বলেন, এক লোক ধুলি দূষিত অবস্থায়, চুলগুলো এলোমেলো, ওই লোকটা আল্লাহকে ডাকতে চায়, আল্লাহ আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমার এই বিপদ, আমার সেই বিপদ, আয় আল্লাহ আপনি আমার বিপদ গুলা দূর করে দেন, আমার অভাব গুলা দূর করে দেন, ও আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। নবীজি বলেন, কিভাবে তার দোয়া কবুল হবে? কারণ তার দেহের ভিতরে হারাম ভক্ষণ রয়েছে, তার দেহের মধ্যেই হারাম রয়েছে। এই হারাম ভক্ষণ করে যতই ইবাদত করি, আমল করি না কেন, কবুল করবে আল্লাহ? কবুল করবে না ভাই। কারণ আল্লাহ পাক হলেন পবিত্র। আল্লাহ কি পবিত্র? আল্লাহ পাক পবিত্র জিনিসকে তিনি ভালোবাসেন, পবিত্র জিনিসকে তিনি পছন্দ করেন, পবিত্র জিনিসকে তিনি কবুল করেন, নাপাক জিনিসকে পছন্দ করেন না। নবীজি বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, যে ঈমান হলো, এই পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা হলো কি? ঈমানের অঙ্গ। এখন আমি জামা কাপড় পোশাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেন্ট আতর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম উপর দিয়ে, আর আমার ভিতরে হলো নাপাকের থুব, নাপাকের ভরপুর, তো এই পবিত্র, এই পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ কবুল করবে? করবে না ভাই। আমাদের ভিতরে হতে হবে পবিত্র, ভিতরে হতে হবে পাক সাফ। এই জন্য পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছু গ্রহণ করা যাবে না ভাইয়েরা আমার, হালাল হারাম বেঁচে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ